হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে হচ্ছে নিহারি মাছের ঝুড়ি। তার জন্য আলু নেওয়া হয়েছে কড়াইয়ে, তেল দিয়ে আলুটাকে ভেজে নেব। তো আমি ভাজার ভিডিওটা তোমাদের পুরো দেখাইনি, তারপরে স্ক্রিপ্ট করে চলে গেছি। কড়াইয়ে তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে কুচিয়ে রাখা পেঁয়াজটা এবার আমি দিয়ে দেবো। পেঁয়াজটা কিন্তু আমি খানিকক্ষণ ভাজা করে নেবো ভালো করে, তারপরে কিন্তু কুচিয়ে রাখা টমেটোটা আমি অ্যাড করব। তো তোমরা কিন্তু ওই মোটামুটি 2 মিনিটের মতন একটু পেঁয়াজটাকে মিডিয়াম আঁচে দিয়ে ফ্রাই করে নেবে। হ্যাঁ, ফ্রাই করে তারপরে কিন্তু টমেটোটা অ্যাড করো। তো দেখো আমি টমেটোটা কুচিয়ে রেখেছিলাম বললাম, আমি অ্যাড করে দিলাম। তো এবার পেঁয়াজটা আর টমেটোটাকে ভালো করে একটুখানি মিনিট 1 মতন ফ্রাই করে নিয়ে এবার একটু দিয়ে দেবে একদম মানে মোটামুটি অল্প একটু নুন দিয়ে ভালো করে এবার পেঁয়াজটাকে আর টমেটোকে ফ্রাই করা। আসলে নুন দেওয়ার একটাই কারণ হলো টমেটোটা তাড়াতাড়ি মজে যাবে। তো দেখো এদিকে মোটামুটি কিছুটা ভাজা হয়ে আসার পর আমি মশলাগুলো অ্যাড করে দিলাম, আদা রসুন আর পেঁয়াজ বাটা। তো আমরা না পেঁয়াজ কিছুটা কুচিয়ে দিই, কিছুটা বেটে দিই, পুরোপুরি মানে কুচিয়ে বা পুরোপুরি বেটে দিই না, আমরা মাংসর ক্ষেত্রেও তাই করি। তো এবার আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর যে চাও জিরের গুঁড়োটাও দিতে পারো বা স্কিপ করে যেতে পারো। তো আমি মশলাগুলো ভালো করে নাড়িয়ে আমি মশলাটাকে মোটামুটি 3-4 মিনিট ভালো করে ফ্রাই করে নেবো, যাতে মশলার গন্ধটা কিছুটা যায়। যাওয়ার পর একটু হালকা তেল তেল ছাড়বে, তারপরে আমি কিন্তু নিহারি মাছগুলো অ্যাড করব। তো আমার ভিডিও যদি বন্ধু তোমাদের ভালো লাগে, তোমরা কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমরা আমাকে যত আগ্রহ দেবে আমি কিন্তু আরও উৎসাহী হয়ে তোমাদের আরও নতুন নতুন ভিডিও দেখাতে পারবো। তো চলো, মাছ সব ঢালা হয়ে গেছে। তো ঢেলে আমি ভালো করে মশলাটা মাখিয়ে নেবো মাছের সাথে। আস্তে আস্তে মাখাবে, কারণ কেন বলো তো, এই মাছগুলো তো খুব নরম হয়, যার ফলে ভেঙে যাওয়ার চান্সেসটা থাকে। তার জন্য খুব সাবধানের সঙ্গে মাছটা কিন্তু নাড়াবে। হ্যাঁ, তো সাবধানের সঙ্গে মাছটা নাড়িয়ে যখন দেখবে সব জায়গায় মশলাটা মোটামুটি মাখা হয়ে গেছে, তখন তোমরা অ্যাড করে দেবে আলুটা। এই সময়টা আলু অ্যাড করলে কী হবে বলো তো, তোমার কিন্তু আলু ভেঙে যাবে না, সেটা যতই সরু হোক আলু কিন্তু ভাঙবে না মাছের, বুঝলে। তো আমি এবার আলুটা দিয়েও আবার বেশ খানিকক্ষণ হালকা হাতে নাড়িয়ে এরম করে রেখে দেবো। তো দেখো মাছের যে জলটা থাকবে না, সে জলটা কিন্তু আস্তে আস্তে টেনে আসবে। তো তোমাকে টানা পর্যন্ত কিন্তু ওয়েট করতে হবে। যখন মোটামুটি টেনে আসবে দেখবে বেশ অনেক মাছের, যে মাছে যেরকম পরিমাণ জল থাকে সেরকম বেরোয়। অনেকের জল প্রচুর অ্যাড করে, তো সেই মাছগুলো থেকে প্রচুর জল বেরোয়। তো এই মাছে মোটামুটি খুব একটা জলের পরিমাণ ছিল না, তাই জন্য বেশি সময় লাগেনি টানতে। তো দেখো এখানে অনেকটা কিন্তু জল আস্তে আস্তে টেনে আসে, দেখতেই পাচ্ছ তোমরা। তো আমরা এরকমভাবেই রেখে দিয়েছি, কারণ বেশি নাড়াচাড়া করলে মাছ কিন্তু আবার ভেঙে যেতে পারে। শুধু মাঝে মাঝে জাস্ট নিচটা একটু দেখে নেবে যাতে লেগে না যায়। তো আমরা এরকমই খেতে পছন্দ করি, যারা গোটা খেতে চাও গোটাও রাখতে পারো, আর ঘরে ধনেপাতা থাকলে দিয়ে দিও। টাটা, বাই। তো আমাদের